আজকে রেসিপি গ্রিল চিকেন। তো দেশি খাবার আর হচ্ছে মানে শহরে, এটা হচ্ছে শহরের খাবার, এটা হচ্ছে গ্রামের খাবার, মানে দুইটা খাবার তৈরি করবো। সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এটা, এটার মানে এই ইটে একটা মানে ইয়ের মতন, প্রেশার কুকারের মতন ইটে, কিন্তু এটার মধ্যে সব মানে গ্রিল করা হয়। এটার মধ্যে এই মানে প্যানটার ভিতরে মানে অনেক কিছু করা যাবে। তো এটা মানে ঢাকনা দিয়ে মানে সেদ্ধ একবারে অনেক কম আওচে, মানে কম গ্যাসে খরচ, অনেক কম গ্যাস খরচ হবে এটার ভিতরে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে অর্ধেক চিকেন নিয়েছি, তো এটা আমি গ্রিল করব। একটু ভিনেগার দিয়ে দিলাম, দেখুন অল্প একটু, মানে আর একটু লবণ, যাতে গন্ধটা দূর হয়। চিকেনের একটা দুর্গন্ধ আছে, সেটা দূর হয়ে যাবে। তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম। এখন যা যা মশলা লাগে সবাই তো জানেনি, সবাই রান্না জানে। তো এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব মানে মিক্স করে দেবো, আদা রসুন যা যা লাগে সব। আর চিকেন মশলা আছে একটা আলাদা, তো সেটাও দিয়ে দেবো, সব মানে মিক্স করে 1 ঘন্টা রেখে দেবো। মানে মশলা দেওয়া মাখলে কি মানে 1 ঘন্টা রেখে দিলে এটা মশলাটা ভিতরে ঢুকে, তখন এটা গ্রিল করলে অনেক মজা লাগে। তো যে দেখুন এখানে অর্ধেক নিয়েছি আমি, এটা গ্রিল করব, একবারে পুরো পুরো করব। আর এটা তেল ছাড়াই গ্রিল করব, মানে আগুনে যেমন তেল ছাড়া দেয় ঠিক সেইভাবেই। অল্প একটু, বেশি না, অল্প, খালি প্যানে যাতে লেগে না যায় সে অল্প একটু দিব আর কি। তো এই যে দেখুন, আর এখানে মাছ আছে, মাছটা আমি ফ্রাই করব, ভাজবো। এটা বড় সামুদ্রিক মাছ একটা। তো এই যে দেখুন এখন দিয়ে দিতেছি এই প্যানটায়। এই যে দেখুন আমি কিন্তু মনে হয় না যে তেল দিছি, দেখা যায়। তো দেখুন ফলো করে একটু মানে অল্প একটু তেল দিয়েছি। তো এই ঢাকনাটা ঢেকে রাখলে একবারে মনে করেন গ্রিল হয়ে যাবে একবারে, মানে অল্প, বেশি না, পাওয়ার, চুলার পাওয়ার একবারে কমিয়ে দিয়ে তো এইভাবে ঢেকে রাখলে মনে করেন এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে, মানে আবার গ্রিলও হয়ে যাবে সব। তো এই যে দেখুন এটা সে দেশি বা বিদেশি বা শহরের খাবার, আরেকটা খাবার তৈরি করব, দেখবেন এটা সবচেয়ে মানে সবারই পছন্দ, গ্রামের অঞ্চল বিশেষ করে শহর অঞ্চলের থেকে গ্রামের মনে বেশি পছন্দ করে একটা খাবার, যে খাবারটা একটু পরেই দেখতে পাবেন আপনারা। আর এটা হচ্ছে শহর গ্রাম সবাই খায় চিকেনটা, তবে বিশেষ বিদেশি মানুষ বেশি পছন্দ করে চিকেন আর কি, সেটা বললাম দেশি আর হচ্ছে গ্রামীণ। তো দেশি খাবার বিদেশি খাবার, এই যে দেখুন এটা হচ্ছে দেশি খাবার। এটা কী শাক বলেন তো বন্ধুরা? এই যে দেখুন খেজুরের গোড়ায় কত সুন্দর, এটা হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলু শাক। একটা মানে একটা আলু বেঁচে গেছিলো, তো আমি মাটির নিচে গেড়ে রাখছিলাম। তো এই এখানে খেজুর গাছের গোড়ায় আর কি, এটা মাঝখানে খেজুর গাছ। তো এই যে দেখুন কত সুন্দর শাক হয়েছে। এগুলো তুলে এখন রান্না করবো, আলু দিয়ে ভাজি করব। এইটা হচ্ছে দেশি খাবার, আর এটা সবাই পছন্দ করে কম বেশি। তো এমন কোনো মনে হয় মানুষ নাই যে গ্রামের শাক পছন্দ না করে, সবাই পছন্দ করে। বাঙালি যাতে আমরা যারা আছি সবাই শাক পছন্দ করে। দেশের মানুষগুলো শাক পছন্দ করে না, ওরা মানে এখানে আমি শাক খাইতেই দেখি না। ওরাই মানে কি করে যে মূলা শাক, তারপরে সরিষা শাক, এগুলো কি করে কাঁচা খায় ভাত দিয়ে, মানে সালাতের মতন কাঁচা খায় গসর গসর করে। আর আমি কাঁচা খাই না কখনো, আমি রান্না করে খাই। তো এই যে দেখুন রান্নার জন্য প্রথমে শাকের মেন উপকরণ হচ্ছে রসুন। তো রসুনটা ভেজে নিলাম, তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ অল্প একটু দিলাম, যেহেতু আমি পেঁয়াজ পাতা দিব, পেঁয়াজ পাতা দিলে পেঁয়াজ কম দিলেও চলে, সেই জন্য আমি পেঁয়াজটা অল্প দিছি, কম দিছি। এখন পেঁয়াজ ভেজে নেবো শাকটা। তো অনেকে অনেকভাবে রান্না করে, কেউ আগে শাকটা সিদ্ধ করে পরে বাগার দেয়, তো আমি একবারই দিব। এটা কচি শাক, এই যে দেখুন গাছের কচি, কাঁচামরিচ দিয়েছি। এই যে দেখুন পেঁয়াজ আছে সাথে, কচি পেঁয়াজ। আর চিকন করে একটা আলু দিছি, মানে অল্প একটু, বেশি না। যে কোনো শাক মানে অল্প রান্নালে বেশি মজা লাগে, বেশি রান্নালে বেশি ভালো লাগে। এই যে দেখুন এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম।
এই যে শুকনো মরিচ আমি আগে আমার আগে দেইনি কেন লেগে শুকনো মরিচ, কারণ আমার গুঁড়ো করা ছিল, সেই জন্য এটা দিয়ে দেবো এখন। হ্যাঁ, ভাজাই আর কি, ভাজাই ছিল, তো এটা দিয়ে দিলাম। একটু ঝাল বেশি না, আমি আবার বেশি শুকনো মরিচের ঝাল খাই না, গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য অল্প ঝাল খাই সেই জন্য। আর যেহেতু শাকও কম, এর জন্য অল্প মরিচই দিলাম, বেশি মরিচ দিলে আবার ঝাল হয়ে যাবে বেশি, আর বেশি ঝাল খেলে গলা চলবো পরে। তো এই যে দেখুন আমি শাকটা ভাজি করে নিতেছি একবারে, অনেক মজা এই শাকটা খেতে। তো যেহেতু আলু দিয়েছি একটু ঢেকে দিতে হবে, যেহেতু আর পানি শাকে পানি টানি দিব না, যেটুকু আছে এটুকুই হয়ে যাবে, ঢেকে দিলে বাস হয়ে সিদ্ধ হয়ে যাবে সব কিছু। তারপরে একটু ধনিয়া পাতা দিলাম, দেখুন একটু ফ্লেভার, যেহেতু এখন ধনিয়া পাতার আবার অনেক ফ্রিজে অনেক ধনিয়া পাতা আছে, পয়সা যেতেছে, সেই জন্য আমাকে বেশি করে দিয়ে দিই শাকের ভিতরে একবারে। তো শাক ধনিয়া পাতা এক লগে খেয়ে ফেলবো। এই যে দেখুন অনেক মজার খাবার এটা, মাছ মাংসর থেকে, মুরগি থেকে এই শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবো, আর কিছুই লাগবে না। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। তো কেমন হলো আজকের গ্রিল চিকেন আর শাক ভাজি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে দেখেন না, ছোট্ট একটা ভিডিও, মাত্র 5 মিনিট 6 মিনিটের। তো সবাই ফুল আমি সবার ভিডিও ফুল দেখি সবারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।